ওর সিবিআইকে বলুন যদি ক্ষমতা থাকে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাক। সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। ও ভাবে কি আমরা যারা বাংলায় থাকি প্রধানমন্ত্রী এসে ভাবে সেকেন্ড ক্লাস সিটিজেন? ওর যদি ক্ষমতা থাকে ব্যবস্থা নিচ্ছে না কেন? যাকে দেখা গেছে সে বলছে শটটা আমার। উনি 5 বছর ধরে সিবিআই ইডির ভয় আমাকে দেখাচ্ছেন। সিবিআই ইডি কি করবে? সত্যি কথা বলার জন্য জেলে ঢোকাবে? ঢোকাক। সন্দেশখালী স্টিং অপারেশনকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ অভিষেকের। শনিবার 4 মে একটি ভাইরাল ভিডিও হয়, আর সেখানে সন্দেশখালীর 2 নম্বর ব্লকের মণ্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়ালকে সন্দেশখালী কাণ্ড নিয়ে বিস্ফোরক কথা বলতে শোনা গিয়েছিল। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আর এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর করা অভিযোগের পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন ওর সিবিআইকে বলুন যদি ক্ষমতা থাকে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাক। ওর সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। ও ভাবে কি আমরা যারা বাংলায় থাকি প্রধানমন্ত্রী এসে ভাবে সেকেন্ড ক্লাস সিটিজেন? ওর যদি ক্ষমতা থাকে ব্যবস্থা নিচ্ছে না কেন? যাকে দেখা গেছে সে বলছে শটটা আমার। উনি 5 বছর ধরে সিবিআই ইডির ভয় আমাকে দেখাচ্ছেন। সিবিআই ইডি কি করবে? সত্যি কথা বলার জন্য জেলে ঢোকাবে? ঢোকাক। আমি ওকে বেঈমান গদ্দার বলছি। শুভেন্দু অধিকারীর যদি বুকের পাটা থাকে একটা মানহানির মামলা করুক। কি বলছেন অভিষেক, শোনাবো। সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। ও ভাবে কি যে আমরা যারা বাংলায় বসবাস করি প্রধানমন্ত্রী এসে এই যে আমাকে এর আগে প্রশ্ন করলো ইন্দ্রজিৎ যে সেকেন্ড ক্লাস সিটিজেন, ওরা বাংলার মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবে। যে সিবিআই এর তল্পি বাহকতা করার জন্য বাংলার মানুষ বেঁচে আছে। আমি বললাম না এই বাংলা দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, নেতাজি দিয়েছে, স্বামী বিবেকানন্দ দিয়েছে, কিন্তু এই বাংলার লজ্জা এই বাংলা আবার শুভেন্দু অধিকারীর মতো গদ্দারদেরও দিয়েছে। তো সেটা আগামী দিন প্রমাণ করবে। আর ওর যদি ক্ষমতা থাকে তাহলে ও ব্যবস্থা নিচ্ছে না কেন? যারা 3 জনকে এই ভিডিওতে দেখা গেছে, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই, জবারানী সিং, সবাই মিথ্যে কথা বলছে। তাহলে গঙ্গাধর কয়াল সকালবেলা স্বীকার করলো কেন এই শটটা আমার? উনি বলছেন কংকক্টের, আর যে স্টিং অপারেশনে যাকে দেখা যাচ্ছে সে বলছে শটটা আমার। আগে উনাকে কনভিন্স করুন। উনি 5 বছর ধরে সিবিআই ইডির ভয় আমাকে দেখাচ্ছেন। আমাকে ইডি দিল্লিতে ডেকে পাঠিয়েছে, আমি প্রোটেকশন ছাড়া গেছি। সিবিআই ইডি কি করবে? আমাকে জেলে ঢোকাবে সত্যি কথা বলার জন্য? ঢোকাক। ওরা ভাবে এইসব ধমকি চমকি দিয়ে আমরা মাথা নত করব। শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। ওই বেঈমানটাকে গদ্দারটাকে এটা বলবেন, আমার নাম করে বলবেন, আর বলবেন যে কথায় কথায় হাইকোর্ট বলো তো, আমি বেঈমান বলছি, গদ্দার বলছি, ঘুষখোর বলছি। যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করো। নদিয়া নবদ্বীপে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন এটা পুরোটাই কয়লা ভাইপো করেছে। কয়লা ভাইপো, আইপ্যাক, প্রতীক জৈন এবং পোর্টালের একজন মিলে এটা করেছে, কিন্তু খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যেই সিবিআই এর ডিরেক্টরকে মিলে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তিনি সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। সন্দেশখালী লড়াইয়ের মুখ মহিলারা, প্রায় 379টা অভিযোগ হয়েছিল। পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে। নির্বাচনে হারবে বলে এটা করেছে। আমার খুব ভালো লাগছে যে বিরোধী দলনেতা পিসি এবং ভাইপোর পায়ে কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আমি বলে দিচ্ছি, আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো। কয়লা ভাইপো, আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। সাজানো হয়েছে ভিডিওটা, পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা
বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে। পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা ধিন দিন করে নাচছে, আরো নাচাবো। আর পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবো বলে জেলে পুরবো। এদিকে এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে শনিবার প্রচারে বেরোনোর পর বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে জিজ্ঞাসা করা হয়। রেখা পাত্র এ নিয়ে বলেন যেটা পুরোপুরি তৃণমূলের চক্রান্ত। কি বলছেন শুনুন। দেখুন, এটা তৃণমূলের চাল। গঙ্গাধর কয়েলের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটার মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। কিন্তু ওনার গলা পাওয়া যাচ্ছে দেখুন এটা তো তৃণমূলের কাজ, এটা আমি আগেই বলে দিয়েছি। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনোদিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে। অন্য কিছু কারসাজির মধ্যে আছে না, আমার মনে হয় না এটা তৃণমূলের পুরো চক্রান্ত। না, অন্য কোনো কারসাজি বলতে অন্য কোনো ভিডিও কারসাজি কি আপনি মনে করছেন? দেখুন, আমার এটা জানা নেই, আমি বলতে পারছি না। আর যেটা আমার পরিষ্কার আমার সামনে, সেটা হলো এটা তৃণমূলের চক্রান্ত। এখানে আমাদের ভারতীয়। এদিকে যাকে ভিডিওতে দেখা গিয়েছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়েলের অভিযোগ তার বিরুদ্ধে চক্রান্ত করেছে তৃণমূল। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার গলার স্বর বিকৃত করা হয়েছে। তাকে, তার দল বিজেপিকে এবং তার নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করতেই এটা করেছে তৃণমূল। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি। কি বলছেন গঙ্গাধর কয়াল শোনাবো। আমি গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন।